হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে করছি কাঁচকলা বাটা। আর এটা কাঁচকলার ঝাল যেরকম আমরা বাটার তৈরি করে থাকি ঠিক ওরকমই একটু আলাদা ধরনের। তো এটা গোটা কাঁচকলাকে আমি বেটেছি, যেটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে আর খুব কম উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়, খেতে খুবই টেস্টি হয়। তো ভিডিওটা দেখে নেওয়া যাক। তো প্রথমেই আমি একটা কাঁচকলা নিয়েছি, যেমন নর্মাল বাজারে পাওয়া যায় সেটাই। তো তার কলাটার পেছনের আর উপরের দিকের অংশটা কেটে বাদ দিয়ে দেবো। 3 টুকরো করে নিয়েছি। এটাকে ভালো করে ধুয়ে একটা কুকারের মধ্যে দিয়ে দেবো। কুকারের মধ্যে দিয়ে বেশ কিছুটা জল আর লবণ দিয়ে এটাকে আমি 3 থেকে 4টে সিটি দেবো সেদ্ধ হতে। কলাগুলো যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি পেঁয়াজ, রসুন আর লঙ্কা এগুলো কেটে নেব। তো আমি অর্ধেকটা একটা পেঁয়াজ নিয়েছি, 4টে রসুন আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, যেগুলো খুব পাতলা পাতলা করে কেটে নেব। তো এগুলো পাতলা করে কাটা হয়েছে। অন্যদিকে কুকারে সিটিও পড়ে গেছে। তো এবার গ্যাসটা অফ করে দেবো। তো এখানে দেখুন কলাগুলো সেদ্ধ হয়ে গেছে। এগুলো এরপর আমি কুকার থেকে বাইরে বার করে একটা আলাদা বাড়িতে একটু ঠান্ডা হতে দেবো। অন্যদিকে আমি একটা চপার নিয়েছি কলাগুলোকে একদম ফাইন পেস্ট করার জন্য, কিন্তু এই চপারে এটা পেস্ট ঠিকঠাক হয়নি। তো আমি লাস্ট পর্যন্ত আমি মিক্সিতেই করেছি। তো প্রথমে যেহেতু কলাগুলো খুব গরম ছিল, হাত দিয়ে কাটাও ঠিকঠাক যাচ্ছিল না। তো আমি বলবো এই পেস্টটা আপনারা মিক্সিতেই করবেন, খুব ভালো মতন হবে। দেখতেই পাচ্ছেন গোটা গোটা থেকে গেছে। তো এই জন্য আমি আবার মিক্সিতে দিয়ে এটাকে ফাইন পেস্ট তৈরি করেছি। তো এইভাবে ফাইন পেস্টটা তৈরি করে নিতে হবে কলার, তবেই এটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। এবার গ্যাসের মধ্যে একটা কড়াই চাপি, তাতে দিয়ে দেবো সর্ষের তেল। এখানে একটু তেলটা বেশি পরিমাণ দিয়েছি, 4 চামচের মতন। আর এই বাটা কলা বাটা যেটা, সেটা সর্ষের তেলে খেতেই ভালো লাগে। এরপর এতে দেবো 1 টিস্পুন কালো জিরে আর 2টো দেবো শুকনো লঙ্কা। তেলগুলোকে 1 মিনিট একটু ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেলে প্রথমে আমি রসুন যে কুচি করে রেখেছি সেই রসুনগুলোকে দেবো। রসুনগুলোকে 1 মিনিট একটু ভেজে নেব। রসুনগুলো ভাজা হয়ে গেলে এতে পেঁয়াজ কুচি আর লঙ্কাটাও দিয়ে দেবো, কাঁচা লঙ্কা যেটা কেটে রেখেছি। সেগুলোকেও আমি 1 থেকে 2 মিনিট একটু হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। দেখতে পাচ্ছি এখন একটু হালকা হালকা বাদামি কালার হয়ে গেছে। এরপর এতে অ্যাড করে দেবো আমি যে কলার পেস্টটা তৈরি করে রেখেছি সেটা, আর দেবো স্বাদ মতো লবণ আর 1 টিস্পুনের মতো হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না এটা কড়াই লেগে যাচ্ছে, মানে একটু লাগা লাগা ভাব দেখবেন কড়াই লাগছে, ততক্ষণ এখন তেলটা খুব ভালো মতন এর সাথে মিশিয়ে নিতে হবে। তো এটা একটু মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই করবেন। দেখবেন আস্তে আস্তে এটা জল যেটা করার সেটা একদম কমে যাবে। একটু লাগা লাগা ভাব এই যেরকম হয়ে গেছে এই মতন হয়ে যাবে, আমার কড়াই লেগে যাচ্ছে। তো এরপর গ্যাস অফ করে দেবো। তো তাহলে আমাদের কলা বাটা একেবারে রেডি। আর এটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তো এটা আমি এরপর অন্য একটা বাটিতে নিয়ে নেবো। তো উপর থেকে একটু সর্ষের তেল দিলে এর স্বাদটা আর একটু ভালো হয়ে যায়। তো এভাবে আপনারাও করতে পারেন। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে